আসন্ন বিধানসভা নির্বাচনের এই আবহে আবারও দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে বুথ সভাপতি বিজেপির বুথ সভাপতি কিশোর দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই জায়গার একেবারে সামনে তুমি দেখতে পাচ্ছ কর্ডন করে রাখা হয়েছে, দড়ি দিয়ে চারিদিক ঘিরে রাখা হয়েছে। সেই জায়গাতেই কিন্তু গতকাল একেবারে মাঝরাতে কিশোর দাসের গলা কাটা দেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা সেই দেহ দেখতে পান এবং ইতিমধ্যেই যে অভিযোগ বিজেপি করার অপরাধী তাকে এইভাবে খুন হতে হলো, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এলাকার তৃণমূলের কর্মী সদস্য গোবিন্দ হালদার, তার বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই ঘটনায় কিশোর দাসের স্ত্রী অনিমা দাসকেও কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রত্যেকেই তৃণমূলের সঙ্গে জড়িত, তৃণমূলের কর্মী সদস্য। এবং কিশোর দাসের স্ত্রী অনিমা দাস তিনি দীর্ঘদিন ধরে গোপনে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছিলেন, এমনটাই কিন্তু পরিবারের অভিযোগ। ইতিমধ্যেই পরিবারের প্রত্যেকে শোকে পাথর হয়ে গিয়েছেন। আমার সঙ্গে নজরুল ইসলাম স্যার রয়েছেন। না 10 সেকেন্ড না, তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত যারা তারা গ্রেফতার হয়ে গিয়েছে। কিশোরদা 10 সেকেন্ড। এই যে ঘটনাটা আপনি দেখাচ্ছেন এটা সারা ভারতবর্ষের লোক জানে। ওই যে ধরা পড়েছে এই ওই মহিলা না ওদিকে গিয়ে লাভ নেই। এতদিন কোন পারিবারিক বিরোধে সম্পর্ক যে মহিলা খুন করিয়েছে তৃণমূল খুন করেছে। নজরুল ইসলাম স্যার এখানে তৃণমূল খুন করেছে। এক সেকেন্ড আমি বলছি সমাজীপ এক সেকেন্ড স্যার, আমি স্যারের কাছে আসবো, আমি স্যারকে বলতে দেবো এখন, তারপর আমি আসছি। যে মারা গেছে তার বাবা আমার বউ দুজনে গ্রেফতার হয়েছে। আপনি পুলিশ নজরুল স্যার এক সেকেন্ড, সৌমজিৎ এক সেকেন্ড। আমার নজরুল স্যারের কাছে প্রশ্ন, পারিবারিক বিবাদ ইত্যাদি বলে তো লাভ নেই, যারা গ্রেফতার হয়েছে তারা দুজনের তৃণমূলের সদস্য। স্যার আমার প্রশ্ন হচ্ছে, যেমনটা বলছিলেন রাজুদা যে নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ, এই বলে কি খুন করার ছাড়পত্র পাওয়া যায় নাকি স্যার? না না, উনি যেটা বলছেন সেটা একদমই ঠিক কথা না। কারণ এখানে মমতা ব্যানার্জি কি মুখ্যমন্ত্রী এখন নন, মমতা ব্যানার্জি কি পুলিশ মন্ত্রী এখন নন, মমতা ব্যানার্জি কি স্বাস্থ্যমন্ত্রী এখন নন। যদি বলেন যে না, তাহলে আমার কাছে বক্তব্য থাকবে না। যদি উনি পুলিশ মন্ত্রী থাকবেন, কিন্তু পুলিশে কি কাজ করছে কিনা সেই দায়িত্ব মমতা ব্যানার্জি নয়, তাহলে ওনার থাকার কি দরকার? উনি রেজিগনেশন দিয়ে দিন, তাহলে নির্বাচন কমিশন খুব পরিষ্কারভাবে চালাতে পারবে। আমাদের দেশের আইন অনুসারে যখন নির্বাচনটা ঘোষিত হয় তখন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের রাষ্ট্রপতি এবং রাজ্য সরকারের কর্মচারীদের রাজ্যপাল ইলেকশনের অধীনে করে দেন। ঠিক যে ক্ষমতা বলে ইলেকশন কমিশন, চিফ সেক্রেটারি বলুন, ডিজি বলুন বা এসপি বলুন, তাদের বদলি করে অন্য লোককে সেখানে নিয়োগ করতে পারে, এইটুকুই ক্ষমতা। কিন্তু নির্বাচন কমিশনের কত হাজার লোক এখানে আছে দেখুন। এক সিইও, ঠিক, তিনিও রাজ্য সরকারের অফিসার ছিলেন। একদম রাজ্য সরকারের 3 জন লোকের নাম পাঠিয়েছিলেন, তার মধ্যে এই ভদ্রলোকেরও নাম ছিল। নির্বাচন কমিশন তাকে নিয়েছেন এবং তার অফিসে কাজ করার জন্য কয়েকজন মাত্র সহকারী আছে। নির্বাচন কমিশন এখানে যাদের মাধ্যমেই কাজ করছে, যে সাধারণত রাজ্য সরকারের কর্মী, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সেরকম পদমর্যাদার লোকেরাই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা সেরকম পদমর্যাদার লোকেরা ইআরও, এবং কোনো সরকারি কর্মচারীরাই বিএলও হিসেবেও কাজ করেছে। ঠিক স্যার। অতএব ইলেকশন কমিশনের নামে কাজ হচ্ছে, এটা ঠিক। তার মানে এই নয় স্যার যে একটা খুন হলো আর আমি বললাম ইলেকশন কমিশনের দায়িত্ব। আমি আর একটা উদাহরণ, হ্যাঁ, গত 21 সালে এরকম ঘটনা ঘটেছিল, হ্যাঁ, এবং ভোট পরবর্তী সেই হিংসাটা চালু ছিল। তো সেখানে মুখ্যমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি বলছেন যে ভোট পরবর্তী একটাও হিংসার ঘটনা ঘটেনি। আচ্ছা, এরপরে হাইকোর্টে মামলা হয় এবং হাইকোর্টের আদেশে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটা কমিটি গঠিত হয়। তাদের যে রিপোর্ট ছিল, সেই রিপোর্টের 13 পৃষ্ঠায় আমি বলছি ডিজির যে পরিসংখ্যান ছিল, ঠিক সেটা ডিজি বলছেন
যে ভোট পরবর্তী 49 দিনে মানে 29টা খুন, 49 দিনে 29টা খুন, 29টা খুন এবং 12টা বলাৎকার যৌন হেনস্থা সমেত হ্যাঁ 1934টা হিংসার ঘটনা হয়েছে। সেখানে অর্থাৎ মুখ্যমন্ত্রী প্রতিদিন- বলেছিলেন যে একটাও হিংসা হয়নি ভোট পরবর্তী। প্রতিদিন 40টা হিংসার ঘটনা ঠিক ঘটেছে। স্যার, আমি আমার কাছে দুটো ব্রেকিং নিউজ আসছে, এক সেকেন্ড আমি নীলাভ এবং সৌম্যজিতের কাছে যাবো। এবং বাবা অভিযোগ হ্যাঁ 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 স্যারকে শেষ করতে দিন, এক সেকেন্ড রাজুদা আপনি আপনার দ্বারা বলবেন প্লিজ, রিকোয়েস্ট শেষ করুন স্যার, এক সেকেন্ড। যারা খুন হয়েছিলেন, যে 29টা খুন বললাম, তার মধ্যে একটা খুন ওই কাঁকুড় গাছির অভিজিৎ সরকার। আচ্ছা, এই অভিজিৎ সরকারের মামলায় স্থানীয় পুলিশ এখন যেরকম বলছেন না, তাও তো অ্যারেস্ট করেছে। তখন যে শাসক দলের লোকদের কোনো দোষ খুঁজে পাননি, কিন্তু হাইকোর্টের অর্ডার অনুসারে সিবিআই যখন তদন্ত ভার নেয়, চার্জশিট একজন এমএলএ ঠিক। এবং দুজন শাসক দলের পরেশ পাল। কাউন্সিলর জামিন নিতে বাধ্য হন ঠিক। এবং থানার অফিসার, তদন্তকারী অফিসার এবং আরেকজন হোমগার্ড গ্রেপ্তার হয়ে ঠিক। হাজতে স্যার, যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।